হচ্ছে সেগুলো নিয়ে ডিসকাস করব। দেখো, এক কথায় তোমাদের কিন্তু প্রাইভেট হসপিটালগুলোতে পাওয়া এখন খুবই টাফ হয়ে রয়েছে, ঠিক আছে? কেননা একটা তোমাদের বাস্তব কথা বলে রাখি, এখানে কিন্তু সোর্স বেসিসেই তোমাদের যাদের মানে সোর্স থাকছে সেই সমস্ত ক্যান্ডিডেটদেরকে নেওয়া হচ্ছে, এরকমটাই কিন্তু হচ্ছে। আর এছাড়াও হচ্ছে তোমাদের ইন্টারভিউ যেটা হচ্ছে প্রাইভেট হসপিটালে খুবই কিন্তু টাফ হচ্ছে। তো তোমাদের হচ্ছে খুব ভালো হ্যালো সবাইকে, জার্নি অফ এ নার্স চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তো আজকে আমি আবারও একটা নতুন টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদের বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা হেল্পফুল বলে তোমাদের মনে হয়, তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। তোমরা আমার চ্যানেলে নার্সিং রিলেটেড নানান রকম আপডেট এবং অথেন্টিক ইনফরমেশন পেয়ে যাবে। তো আজকে আমি যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে তোমাদের সিএইচওর লিস্ট পাবলিশড হয়েছে, ঠিক আছে? ওয়েটিং লিস্ট কিন্তু পাবলিশড হয়েছে। তো সেখানে 900 জনেরও বেশি ক্যান্ডিডেটের নাম রয়েছে এবং লিস্টে কি কি বলা রয়েছে আজকের ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করব। আশা করি ভিডিওটা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি পিডিএফটা নিয়ে চলে এসেছি। দেখো, পিডিএফটা হচ্ছে আজকেই পাবলিশড হয়েছে, 7 তারিখে। দেখো ডেট দেওয়া রয়েছে ডান দিকে, বাঁ দিকে মেমো নাম্বার দেওয়া রয়েছে। তো এটা আমি আগেই বললাম যে সিএইচওর প্যানেল লিস্ট, ঠিক আছে? তোমাদের সিএইচওর আরেকটা লিস্ট পাবলিশড হয়েছে। এটা কিন্তু জিএনএম এবং বিএসসি ক্যান্ডিডেট তোমরা যারা রয়েছো, ওয়েটিংয়ে যারা ছিলে, তাদের লিস্ট, ঠিক আছে? তো এটার রিক্রুটমেন্ট নাম্বার দেখো দেওয়া রয়েছে এবং ডেট হচ্ছে 8/8/2023। তোমাদের সিপিসিএইচ কোর্স করার জন্য এবং কমিউনিটি হেলথ অফিসার হিসাবে তোমাদের সিলেক্টেড করা হয়েছে। তো তোমাদের আগে 4 মাসের হচ্ছে সিপিসিএইচ কোর্স করতে হবে, তারপর তোমাদের কমিউনিটি হেলথ অফিসার হিসাবে কিন্তু পোস্টিং দেওয়া হবে যে সাব সেন্টার রয়েছে সেখানগুলোতে, যেগুলোতে ভ্যাকেন্ট রয়েছে সেগুলোতে, ঠিক আছে? এখানে টোটাল তোমাদের আমি বললাম যে 900রও বেশি ক্যান্ডিডেটের নাম রয়েছে ওয়েটিং লিস্ট থেকে। তোমাদের কিন্তু মেরিট বেসিসে লিস্টটা পাবলিশড হয়েছে। তো এখানে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি প্রায় কতজনের নাম রয়েছে। দেখো, এখানে টোটাল নাম রয়েছে 926 জনের। তো এখানে তোমরা দেখে নাও যে মানে পিডিএফটাতে কিভাবে লিস্টে কিভাবে লিস্ট করা হয়েছে। এবং তোমাদের যদি পিডিএফটা প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। দেখো, প্রথমেই রয়েছে এখানে কি বলা রয়েছে, দেখো যে দ্য লিস্ট অফ দ্য ক্যান্ডিডেট সিলেক্টেড ফর 4 month সিপিসিএইচ কোর্স ফর রিক্রুটমেন্ট অফ কমিউনিটি হেলথ অফিসার আন্ডার ন্যাশনাল হেলথ মিশন। তো এখানে তোমাদের সিপিসিএইচ কোর্স যে 4 মাসের যে কোর্স হয়ে থাকে সেটার জন্য সিলেক্টেড করা হয়েছে। প্রথমে সিরিয়াল নাম্বার রয়েছে, তারপর অ্যাপ্লিকেশন আইডি রয়েছে, দেন নাম রয়েছে, তারপর হচ্ছে গার্জিয়ানস নেম, ডিওবি অর্থাৎ ডেট অফ বার্থ রয়েছে, তারপর কাস্ট রয়েছে, তারপর রিমার্কস তুমি সিলেক্টেড হয়েছো সেটা। তো এখানে প্রথমেই দেখো পিঙ্কি সিংহ ঠাকুর প্রথম জনের নাম, প্রথম ক্যান্ডিডেটের নাম ইউআর ক্যাটাগরি থেকে। তো এখানে তোমাদের আমি বললাম যে 926 জনের নাম রয়েছে। তো তোমরা হচ্ছে পিডিএফটা এখান থেকে কিন্তু তোমরা নামটা মানে ভিডিও যারা দেখছো তারাও কিন্তু নামটা দেখতে পারবে। আমি তোমাদের প্রত্যেকটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? প্রত্যেকটা ক্যান্ডিডেটের নাম তোমাদের আগে দেখিয়ে দিচ্ছি, তারপর বলছি যে লিস্টে কি বলা রয়েছে। দেখো, এখানে 1 থেকে 26 জনের নাম রয়েছে প্রথম বক্সে, তোমরা দেখতেই পাচ্ছ নামগুলো, দেখো দেখতে পারবে। তোমরা এখান থেকেও স্ক্রিনশট নিয়ে নিতে পারো। নেক্সট দেখো, 27 থেকে রয়েছে 54 জনের নাম। তো দেখো এখানে নামগুলো তোমরা দেখে নাও, এখান থেকেও তোমরা দেখে নিতে পারবে, ঠিক আছে? নেক্সট দেখো 55 থেকে রয়েছে 82 জনের, ঠিক আছে? যদিও এতটা দেখানো সম্ভব নয়, ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে যাবে, তাও আমি যতটা পাচ্ছি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, তারপর 83 থেকে নাম রয়েছে 110। নেক্সট দেখো 111 থেকে রয়েছে 138 জনের নাম, এই যে, ঠিক আছে?
তারপর দেখো 139 থেকে নাম রয়েছে 166 জনের, এই দেখো। নেক্সট দেখো রয়েছে 167 থেকে 194, তোমরা এখান থেকে কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারবে। তারপর দেখো 195 থেকে রয়েছে 222 জনের, তোমরা এখান থেকে চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারবে। তারপর দেখো 251 থেকে 278, নেক্সট দেখো 279 থেকে 306, তারপর দেখো 307 থেকে 334, ঠিক আছে। তারপর দেখো 335 থেকে 362, নেক্সট 363 থেকে 390, তারপর দেখো 391 থেকে 418, নেক্সট হচ্ছে 419 থেকে 446, তারপর দেখো 447 থেকে 474, নেক্সট হচ্ছে 475 থেকে 502, তারপর দেখো 503 থেকে 530, নেক্সট হচ্ছে 531 থেকে 558, তারপর 559 থেকে 586, 587 থেকে 614, তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, কোনো সমস্যা হবে না। 615 থেকে 642, নেক্সট রয়েছে 643 থেকে 670, তারপর দেখো 671 থেকে 698, তারপর রয়েছে 699 থেকে 726, তারপর 727 থেকে 754, নেক্সট রয়েছে 755 থেকে 782, নেক্সট রয়েছে 783 থেকে 810, তারপর রয়েছে 811 থেকে 838, নেক্সট রয়েছে 839 থেকে 866, তারপর রয়েছে 867 থেকে 894, নেক্সট রয়েছে 895 থেকে 922, তারপর রয়েছে দেখো লাস্ট 923 থেকে 926, লাস্ট ক্যান্ডিডেটের নাম রয়েছে কৌশিকী মাহাতো, ওবিসি বি থেকে সিলেক্টেড। তো এগুলো তোমাদের লিস্টটা দেখালাম। এরপর দেখো তোমাদের টার্মস অ্যান্ড কন্ডিশনে কিছু বলা রয়েছে, সেগুলো তোমরা দেখে নাও। এরপর তোমাদের জয়েনিং কবে, সিপিসিএইচ কোর্স কবে, এগুলোর যখন ইনফরমেশন মানে বের হবে আমি তোমাদের আপডেট দিয়ে দেব। এখানে শুধুমাত্র তোমাদের সিলেক্টেড হয়েছো সেটার নাম দেওয়া রয়েছে, আর এখানে কিছু তোমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, সেগুলো হচ্ছে যে এই অর্ডারটা তোমাদের দেখো, দ্য অর্ডার ফর সিলেকশন অফ ক্যান্ডিডেটস টু পারসিউ সিপিসিএইচ কোর্স টেক্স ইফেক্ট ফ্রম দ্য ডেট হি অর সি জয়েন্স দ্য কোর্স, যখন তুমি জয়েন করবে সেদিন থেকে কিন্তু ইফেক্টেড হবে। আর এখানে তোমাদের বন্ডের ব্যাপারে কিছু লেখা রয়েছে, ঠিক আছে, তোমাদের যে ইনডেমনিটি বন্ড রয়েছে সেটার ব্যাপারে, অর্থাৎ তোমরা যদি সিপিসিএইচ কোর্সটা জয়েন করার পর হচ্ছে, এখানে কি বলা রয়েছে দেখো, যদি তোমরা জয়েন করার পর ছেড়ে দাও, ঠিক আছে, কমপ্লিট না করে, তাহলে তোমাদের 50,000 টাকার পেনাল্টি দিতে হবে। আর যদি তোমরা সিপিসিএইচ কোর্স করার পর সিএইচও হিসাবে জয়েন করার পর হচ্ছে 3 ইয়ার্সের যে বন্ড থাকে, তুমি যদি 3 ইয়ার্স আগে ছেড়ে দাও তাহলে তোমাকে 2 লাখ টাকার একটা পেনাল্টি দিতে হবে। আর তোমাদের এখানে বলা রয়েছে যে তুমি যদি সরকারি চাকরি ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে স্টাফ নার্স গ্রেড 2-তে যদি জব মানে পেয়ে যাও, তাহলে কিন্তু তোমাকে 1 মাস আগে নোটিশ পিরিয়ডে তোমাকে জানাতে হবে, ঠিক আছে। যদি না জানাও তাহলে তোমার স্যালারি থেকে ডিডাক্ট করে নেওয়া হতে পারে। আর তুমি যদি মানে সরকারিতে পেয়ে যাও তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো বন্ড লাগবে না, সেটাই এখানে বলা রয়েছে। আর তোমরা জানো রেমুনারেশন হচ্ছে 10, এখানে হচ্ছে কনসোলিডেট যে মান্থলি স্টাইপেন্ড, যেটা যেহেতু তোমাদের এটা সিপিসিএইচ কোর্স প্রথমে তোমরা করবে, তো সেক্ষেত্রে 10,000 তোমাদের স্টাইপেন্ড দেওয়া হয়ে থাকে। আর এটা কমপ্লিট করার পর তুমি সিএইচও হিসাবে পোস্টিং পাবে। পোস্টিং হচ্ছে যে কোনো সিএসকে ইন এনি ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গলে তুমি হচ্ছে পাবে, এবং সেটা কিন্তু মেরিট বেসিসেই তোমার সাব সেন্টার কাউন্সিলিংয়ে তুমি যা চয়েস করবে সেই সাব সেন্টারে তোমার পোস্টিং হবে। তো এইগুলোই এখানে বলা রয়েছে এবং লিস্ট দেওয়া হয়েছে, ঠিক আছে। তো আজকে আর বিশেষ কিছু বলার নেই, এটুকুই বলার ছিল। তোমাদের সিএইচওর লিস্ট বেরিয়েছে, তোমাদের সকলকে অনেক শুভেচ্ছা যাদের নাম রয়েছে, যারা সিলেক্টেড হয়েছো। তোমরা সিপিসিএইচ কোর্সটা করো,
যাই হোক, আজকের সেশন এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো তোমরা কোন টপিকের ওপর ভিডিও চাইছো, আমি সেই রিলেটেড টপিক নিয়ে আসার চেষ্টা করব। অনেকেই দেখলাম প্রাইভেট হসপিটালের ভ্যাকেন্সি নিয়ে ডিসকাস করার জন্য বলেছো, তো আমি তোমাদের প্রাইভেট হসপিটালের ভ্যাকেন্সি নিয়ে ডিসকাস করব এবং তার সাথে হচ্ছে তোমাদের যে ইন্টারভিউ হচ্ছে প্রাইভেট হসপিটালে, তো সেই ইন্টারভিউতে কীরকম কোয়েশ্চেন করা হচ্ছে সেগুলো নিয়ে ডিসকাস করব। দেখো, এক কথায় তোমাদের কিন্তু প্রাইভেট হসপিটালগুলোতে পাওয়া এখন খুবই টাফ হয়ে রয়েছে। ঠিক আছে, কেননা একটা তোমাদের বাস্তব কথা বলে রাখি, এখানে কিন্তু সোর্স বেসিসেই তোমাদের যাদের মানে সোর্স থাকছে সেই সমস্ত ক্যান্ডিডেটদেরকে নেওয়া হচ্ছে, এরকমটাই কিন্তু হচ্ছে। আর এছাড়াও হচ্ছে তোমাদের ইন্টারভিউ যেটা হচ্ছে প্রাইভেট হসপিটালে খুবই কিন্তু টাফ হচ্ছে। তো তোমাদের হচ্ছে খুব ভালো করে প্রিপারেশন নিতে হবে। তোমরা যারা প্রাইভেট হসপিটালে করবো ভাবছো, তো সেখানেও কিন্তু ইন্টারভিউ খুবই টাফ হচ্ছে। আমার জানা মানে আমার চেনা অনেকেই ইন্টারভিউ দিয়েছে, তো তারাই আমাকে বলেছে। তো যাই হোক, তোমাদের ইন্টারভিউ রিলেটেড আমি কিছু টপিক তোমাদের সাথে ডিসকাস করব এবং কোন কোন হসপিটালগুলোতে ভ্যাকেন্সি রয়েছে সেগুলো নিয়েও ডিসকাস করব। বাট এটা একদম মানে রিয়েলিটি যে তোমাদের কিন্তু পাওয়াটা খুবই মুশকিল। আর যেহেতু এখনো পর্যন্ত স্টাফ নার্স গ্রেড 2 এর রিক্রুটমেন্ট বের হয়নি, তো সেদিক থেকে দেখতে গেলে যারা এখনো পর্যন্ত মানে আগে যারা স্টাফ নার্স গ্রেড 2 তে চান্স পায়নি সেই সমস্ত ক্যান্ডিডেটরা আছে। তারপরে হচ্ছে যারা আরও মানে যারা পেয়ে গেছে, ঠিক আছে, তারাও সেখানে রয়েছে। তো তারা যতদিন না পর্যন্ত মানে তাদের রিক্রুটমেন্ট বের হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু কোনো হসপিটালই ভ্যাকেন্ট হচ্ছে না। তো সেদিক থেকে দেখতে গেলে তোমাদের মানে যতদিন না স্টাফ নার্স গ্রেড 2 এর রিক্রুটমেন্ট বের হচ্ছে ততদিন পর্যন্ত তোমাদের মানে পাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। যাই হোক, তোমাদের আমি নেক্সট ভিডিওতে প্রাইভেট হসপিটালের রিক্রুটমেন্ট এবং তোমাদের ইন্টারভিউ রিলেটেড ডিসকাশন তোমাদের সাথে করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। থ্যাংক ইউ।